চলছে পবিত্র মাহে রমজান। বিগত জীবনের পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করতে আর স্রষ্টার নৈকট্য লাভের আশায় মুমিনগণ এ মাসে সিয়াম সাধনায় মগ্ন। আল্লাহর বিধান অনুযায়ী ধর্মপ্রাণ মুসলমানগণ সারাদিন অভুক্ত থেকে রোজা পালন করেন, যার সমাপ্তি ঘটে প্রতিদিন সূর্যাস্তের সময় ইফতারির মাধ্যমে। ইফতার শব্দটি আরবি ফাতরুন থেকে এসেছে, যার অর্থ ভঙ্গ করা, সমাপ্ত করা। ইসলামী শরীয়তে ইফতার মানে এমন খাদ্য যার মাধ্যমে রোজা ভঙ্গ করা হয়। ইফতার রোজাদারদের জন্য একটি আনন্দের মুহূর্ত। রোজাদারদের যেন কষ্ট না হয় সেজন্য মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করে সাহরি এবং সময় হবার সঙ্গে সঙ্গেই অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথেই ইফতার করার নির্দেশ দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, যতদিন মানুষ দেরি না করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। হাদিসে মাগরিবের নামাজ পড়ার আগেই ইফতার করার ব্যাপারে তাগিদ দেয়া হয়েছে, যেন সূর্যাস্তের সাথে সাথে ইফতার করার সওয়াব পাওয়া যায়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ার আগে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না পেলে শুকনা খেজুর দ্বারা, তাও না পেলে এক ঢোক পানি দ্বারা ইফতার করতেন। নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত একাধিক হাদিস থেকে জানা যায় খেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব, খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করা ভালো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে খেজুর আছে সে খেজুর দ্বারা ইফতার করবে, খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করবে, কেননা পানি হলো পবিত্র। কাজেই আপনার যদি সূর্যাস্তের সঠিক সময় জানা থাকে তাহলে মাগরিবের আজানের অপেক্ষা না করেও আপনি ইফতার গ্রহণ করতে পারেন। তালহা ইবনে রেজা, নিউজ 24।